জাদুকরী সময় কাটালাম বিশ্বের সেরা বিমানবন্দর চাঙ্গিতে। কিন্তু সিঙ্গাপুরের আসল রূপ দেখতে হলে শহরে ঢুকতেই হবে। আমরা চাঙ্গি থেকে উঠলাম সিঙ্গাপুরের লাইফলাইন এমআরটিতে। প্রথমে ইস্ট ওয়েস্ট লাইন ধরে ট্রেন বদলে বাগিস, আর সবশেষ ডাউনটাউন লাইনে ট্রান্সফার। মাত্র দুইবার ট্রেন চেঞ্জ করে প্রায় 40 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম চালান বাসার। ট্রেনের ভেতরে পিনপতন নীরবতা আর হাইটেক সিস্টেম প্রথমেই বুঝিয়ে দিল যে কেন এই শহরটা অন্যদের চেয়ে আলাদা। আমাদের গন্তব্য পেন্টা হোটেলে, যেটি লিটল ইন্ডিয়া এলাকাতে অবস্থিত। স্টেশন থেকে হাঁটলে বড়জোর 8 থেকে 12 মিনিট। চারপাশের ক্যাফে আর কালারফুল শপ হাউস দেখতে দেখতে রাস্তাটা কখন যে শেষ হয়ে গেল টেরই পেলাম না। আমাদের চেক ইন হলো 3 তলার 306 নাম্বার রুমে। চমৎকার ক্লিনিং আর আরামদায়ক 2 বেডের সেটআপ। একটি জরুরি টিপস এখানে দিয়ে রাখি, আমরা 1 মাস আগেই পেইড বুকিং দিয়ে রেখেছিলাম হোটেলটি, যার কারণে পারফেক্ট একটা রুম পেয়েছি। 28 ও 29 নভেম্বর 2 রাতের জন্য আমাদের খরচ হয়েছে 215 সিঙ্গাপুরি ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 18.5 থেকে 19,000 টাকা। লোকাল এবং কমফোর্ট চিন্তা করলে সিঙ্গাপুরের মতো ব্যয়বহুল শহরে এটি বেশ রিজনেবল। দিনটি ছিল শুক্রবার। বিদেশের মাটিতে জুমার নামাজ আদায়ের একটি উন্মাদনা শুরু থেকেই কাজ করছিল। তাই হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আমি আর মহিদুল ভাই বেরিয়ে পড়লাম জুমার নামাজ আদায় করতে। আমাদের হোটেলের ঠিক পাশেই অবস্থিত আইকনিক মসজিদ, মসজিদ আঙ্গুলিয়া। এই মসজিদটির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ, যা বহু বছর ধরে এই ব্যস্ত শহরের বুকে এক টুকরো শান্তি বজায় রেখেছে। 1890 সালে গুজরাটি ব্যবসায়ী মোহাম্মদ সালে আঙ্গুলিয়া এটি প্রতিষ্ঠা করেন। এই মসজিদের প্রধান আকর্ষণ এর প্রবেশপথ। এটি মূলত নকশার একটি মাত্র অংশ, যা আজও টিকে আছে, এবং এর জালিকাটা গম্বুজ ও মিনার স্থাপত্যে আভিজাত্য যোগ করেছে। এই মসজিদটি সিঙ্গাপুরের একটি সংরক্ষিত জাতীয় নিদর্শনও বটে। সিঙ্গাপুর ভ্রমণে এটি অবশ্যই দেখার মতো একটি জায়গা। বিদেশের মাটিতে এত সুন্দর পরিবেশে জুমার নামাজ পড়ার অভিজ্ঞতাটা সত্যি অন্য রকমের অনুভূতি যোগান দেয়। সোজা চলে এলাম লেম্বু রোডের বিখ্যাত মোহাম্মদী রেস্টুরেন্টে। বাংলা খাবারের মন টানলে এই জায়গাটা স্বর্গরাজ্য। সিঙ্গাপুরে বসে মাছ ভর্তা, ডাল আর ভাজি দিয়ে খাঁটি বাঙালি স্বাদ, আহ, তৃপ্তিটা ছিল দেখার মতো। পেট ভরে খেয়ে আমরা ফিরলাম হোটেলের দিকে। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই হলিডে ইন, আর মাঝখানে বিশাল এক সবুজ মাঠ। কংক্রিটের এই জঙ্গলে এমন এক টুকরো সবুজ যেন প্রাণের স্পন্দন যোগায়। একটু বিশ্রাম নিয়ে এবার আমাদের গন্তব্য আইকনিক সিঙ্গাপুর ফ্লায়ার। রোচার এমআরটি স্টেশন থেকে আমরা দ্রুত ধরে নিলাম ডাউনটাউন লাইন। গন্তব্য যখন মেরিনা বের স্কাইলাইন, তখন উত্তেজনার পারদটা একটু বেশিই বটে। বন্ধুরা, যেতে যেতে আমরা অবশেষে সিঙ্গাপুরের একদম খুব গুরুত্বপূর্ণ না ঠিক খুব জনপ্রিয় একটি জায়গা, যেটি হচ্ছে মেরিনা বে এবং সিঙ্গাপুর ফ্লায়ারের ঠিক কাছাকাছি জায়গাটিতে রয়েছি। আমরা একটা মেট্রো রেলে অবস্থান করছি এই মুহূর্তে, কেননা বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই ফাঁকে আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। আমার হাতে একটি কার্ড দেখছেন, এই ইনফরমেশনটাই আমি আগেও জানিয়েছিলাম। এই ধরনের একটি ট্যুরিস্ট পাস কার্ড দিয়ে আপনি বাস কিংবা ট্রেন স্টেশনে খুব অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন খুব সাশ্রয়ী মূল্যে। সো আমরা এই এমআরটি ট্যুরিস্ট পাস দিয়েই প্রত্যেকটা জায়গায় মুভ করছি এবং বেশ স্বাচ্ছন্দ্যে এবং দ্রুততার সঙ্গে আমাদের যাত্রাগুলোকে ত্বরান্বিত করছি। আশা করি আপনারাও ভবিষ্যৎ সিঙ্গাপুর ট্যুরে এই কৌশলটি কাজে লাগাবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সিঙ্গাপুর ফ্লায়ার জোনে। প্রথমে নেমেই আমরা টিকিট সংগ্রহ করলাম। এখানে এডাল্টদের টিকিট 40 সিঙ্গাপুরি ডলার, আর সিনিয়র সিটিজেন কিংবা 3 থেকে 12 বছরের বাচ্চাদের টিকিটের খরচ 25 সিঙ্গাপুরি ডলার। 3 বছরের নিচে বাচ্চাদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি টিকিট।
টিকিট কেটে দোতলায় উঠতে শুরু হয় ডিজিটাল জার্নি। কিউআর কোডে স্ক্যান করে দেখা হয় টাইম ক্যাপসুল, যেখানে আমাদের গাইড হিসেবে ছিল R65 রোবট। এই রোবট আমাদের জানায় মাত্র ২৬ কিলোমিটার লম্বা আর ৫০ কিলোমিটার চওড়া এই দেশটাকে কেন দ্য লিটল রেড ডট বলা হয়। দেখানো হয় ৭০০ বছরের ইতিহাস, তামাসেক, সাংলিনা উতামার সিংহ দেখানোর গল্প, সিঙ্গাপুরের নদীর তীরের জীবন, ব্রিটিশ শাসন আর আধুনিক আকাশচুম্বী শহরের জন্ম। ইমার্সিভ লাইট শো, হলোগ্রাফিক ডিসপ্লে, টাচ স্ক্রিন গেম, মনে হয় সত্যিই যেন টাইম মেশিনে বসে চলছি আমরা। এরপর শুরু হয় মূল আকর্ষণ, সিঙ্গাপুর ফ্লায়ার। এর উচ্চতা প্রায় ১৬৫ মিটার, যেটি প্রায় ৪২ তলার সমান। ২৮টি এয়ার কন্ডিশন ক্যাপসুল, প্রতিটিতে প্রায় ২৮ জন বসার ধারণ ক্ষমতা সম্পন্ন। এটি পূর্ণ রাইড সময় লাগে ৩০ থেকে ৩৭ মিনিটের মতো। উপরে উঠতে উঠতে চোখে পড়ে মেরিনা বে স্যান্ডস, গার্ডেন বাই দ্য বে, সিঙ্গাপুর রিভার। আর আবহাওয়া ভালো থাকলে দূর থেকে দেখা যায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সীমান্ত। বন্ধুরা, সিঙ্গাপুরের সেই জাদুকরী মোহনা যেন শেষই হচ্ছে না। একটির পর একটি চমক আমাদেরকে বিমোহিত করে যাচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা সেই জায়গাটিতে এসেছি যেটার কথা বারবার বলছিলাম শুরু থেকে আসার পর থেকে। এবং আমি আমি ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড ছিলাম যে এই জায়গাটাতে আসব। এটা শুধু একটা ফ্যারিস হুইল না, এটা ৩৬০ ডিগ্রির এক বিশাল অভিজ্ঞতা। বারবার মনে হতে থাকলো, আহ, পৃথিবীটা সত্যিই সুন্দর। ফ্লায়ার থেকে নামতেই শুরু হলো হালকা বৃষ্টি, কিন্তু সিঙ্গাপুরের বৃষ্টি বেশিক্ষণ টেকে না। আমরা ছুটলাম গার্ডেন্স বাই দ্য বে এর দিকে। এখানে শো শুরু হয় সাধারণত রাত ৭টা ৪৫ মিনিট কিংবা ৮টা ৪৫ মিনিট। আমরা পৌঁছালাম ৭টা ৪৫ মিনিটের শোতে। শুরু হলো সেই বিখ্যাত গার্ডেন র্যাপসোডি। ২৫ থেকে ৫০ মিটার উঁচু সুপার ট্রিগুলো যখন মিউজিকের তালে তালে হাজার এলইডির আলো জ্বলে উঠল, মনে হচ্ছিল আমরা কোনো কল্পবিজ্ঞানের জগতে ঢুকে পড়েছি।
এই শোটা সম্পূর্ণ ফ্রি। কেউ চাইলে ওসিবিসি স্কাইওয়ে থেকেও এই শোটি উপভোগ করতে পারেন। প্রতি মৌসুমে এই শো এর মিউজিক টিম বদলে যায়। বিশ্বাস করুন, এই দৃশ্যটি না দেখলে আপনারা সিঙ্গাপুর ভ্রমণের অপূর্ণতা থেকেই যাবে। এটা আলো, প্রযুক্তি এবং প্রকৃতির এক নিখুঁত মেলবন্ধন। দিনের শেষ ভাগে আমরা চলে আসলাম সিঙ্গাপুরের শপিং প্যারাডাইস অর্চার্ড রোড সিঙ্গাপুর শপিং হার্টে। প্রায় 2.2 কিলোমিটার লম্বা এই বুলেভার্ডে নেই এমন কোনো ব্র্যান্ড নেই। অ্যাপল স্টোর থেকে লুই ভিতন, সব লাক্সারি ব্র্যান্ডের মিলন মেলা ঘটেছে এখানে। নজর কাড়ল মেরিনা বে স্যান্ডসের ভেতরে থাকা রেইনকুলাস, বিশাল জলঘূর্ণি। উপর থেকে দেখলে মনে হয় সমুদ্রের ঘূর্ণাবর্ত, আর নিচে থেকে এটি এক বিশাল জলপ্রপাত। অবাক করা ব্যাপার হলো, এটি বৃষ্টির পানি ফিল্টার করে পুরো শপিং মলের রিসাইকেল করে। একে উইশিং ওয়েল মনে করে কয়েন ফেলে মানত করেন এখানে। এভাবেই সিঙ্গাপুরের প্রথম দিনটি শেষ হলো এক অপার্থিব সৌন্দর্যের মধ্য দিয়ে। স্পেকট্রাল লাইট অ্যান্ড ওয়াটার শো যেন শহরটাকে রূপকথায় বদলে দিল। শেষ হলো এক অপার্থিব সৌন্দর্যের মধ্য দিয়ে। স্পেকট্রাল লাইট অ্যান্ড ওয়াটার শো যেন শহরটাকে রূপকথায় বদলে দিল। টাইম ক্যাপসুল থেকে রেইনকুলাস, সব মিলিয়ে দিনটা ছিল পুরোপুরি অসাধারণ। তবে এটা তো শুধু শুরু। এই ছোট্ট দ্বীপরাষ্ট্রের এখনো অনেক গল্প বাকি। আজকের এই সফর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে সিঙ্গাপুর সিটি ভ্রমণের দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন সকলকে।